আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আছি আমি ফুলকাজি থানা জিওমাট একটা মাদ্রাসা, এই বশিকপুর বশিষা মাদ্রাসা, এই মাদ্রাসাতে আমি অবস্থান করতেছি। এই মাদ্রাসাতে আমাদের মোল্লা ফাউন্ডেশন থেকে কিছু অর্থ দিতেছে এই মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য, এবং কি অতীতেও আমাদের মোল্লা ফাউন্ডেশন ইনশাল্লাহ অনেক সাহায্য সহযোগিতা এই মাদ্রাসার জন্য করছে, আগামীতেও করবে, এখন আজকেও করে যাইতেছি। তো বিশেষ করে আমি আজকে আসলাম আমাদের মোল্লা ফাউন্ডেশনের কিছু সদস্য নিয়ে এসেছি, হুজুরের সাথে কথা বললাম, এবং কি আমাদের মোল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু অর্থ দেওয়ার জন্য এসেছি। এটা হলো ছাত্রছাত্রী। এখানে হুজুর, এখানে ছাত্র কয়জন আছে? আমরা তো এটা যেহেতু সরাসরি আবদাখানা, এখানে আমরা 35 জনের কোটা। আচ্ছা। তো এই বর্তমান ছাত্র সংখ্যা 30 জন, শিক্ষক 60 জন। তো ইনশাআল্লাহ আমরা মোল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের মাদ্রাসার জন্য কিছু অনুদান দিতেছি। তো হুজুর পাইছেন, বুঝি পাইছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাদ্রাসার এই উন্নয়ন কাজের জন্য বিভিন্নভাবে বিভিন্ন অভিভাবক স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে প্রস্তুত রেখেছেন। তো এর মধ্যে আমাদের মোল্লা ফাউন্ডেশন অতীতেও আমাদের বিভিন্ন আবদার পূরণ করেছেন, মাদ্রাসার অনেক সহায়তা করেছেন। ইনশাল্লাহ এখনও মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য আমাদেরকে বড় একটা অনুদান দিয়েছেন। তা আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মোল্লা ফাউন্ডেশনের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বরকতময় করুক, এবং তার হায়াতের মধ্যে দীর্ঘ হায়াত দান করুক, নেক হায়াত দারাজ করুক, তার ফ্যামিলি, পরিবার, ছেলে সন্তানকে আল্লাহ সুস্থ রাখুক, এবং কি ভবিষ্যতেও এই বশিকপুর বকশিশা হাফিজিয়া মাদ্রাসার এতিমখানার অভিভাবক হিসাবে আল্লাহ তাআলা মোল্লা ফাউন্ডেশনকে কবুল করুক। আর আমরা সকলের কাছে আবেদন জানাতে চাই, মোল্লা ফাউন্ডেশনের অনেক সদস্য, সব সদস্যের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। মোল্লা ফাউন্ডেশনের সকল যারা শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, বিভিন্ন পরিশ্রম দিয়ে যারা আমাদেরকে সহায়তা করতেছেন বা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দান অনুদান শ্রম দিয়ে সাহায্য করতেছেন, সকলের জন্য দোয়া। ইতিমধ্যে মোল্লা ফাউন্ডেশন অনেক জায়গায় বিভিন্নভাবে দান খরচ করতেছেন, আমরা দেখতেছি মাদ্রাসা মসজিদের জন্য, বিভিন্নভাবে অসহায় গরিব মানুষের জন্য। তা আমরা ইনশাল্লাহ আরও আশা রাখি আমাদের এই বশিকপুর বকশিশা হাফিজিয়া মাদ্রাসার এতিমখানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোল্লা ফাউন্ডেশনকে উত্তম অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। ওকে, আসসালামু আলাইকুম। আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের মোল্লা ফাউন্ডেশন আগামীতে মসজিদ, মাদ্রাসা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সাহায্য সহযোগিতা করার জন্য। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।